হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমেই তোমরা সবটা জানতে পারবে যে আমরা কোথায়, কিভাবে, কেন এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ হচ্ছে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল 9ই জুন, রবিবার। তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের বাড়ি থেকে বর্ধমান স্টেশন যেতে প্রায় 45 থেকে 50 মিনিট মতো সময় লাগে। তো ওটা আমরা বাইকে করেই গেছিলাম। তারপর বর্ধমান স্টেশনে বাইক রেখে দিয়ে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়ে চেপে পড়েছিলাম ট্রেনে। তো ট্রেনে আমরা যাচ্ছিলাম, দেখো সেটাই তোমাদের একটু ভিডিও নিয়েছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ট্রেনে যেতে যেতে একটা মজার বিষয়ও হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার ছেলে ট্রেনে সেকেন্ড টাইম চাপছে। তো ট্রেনে চেপে ও খুবই ভয় খাচ্ছিল। তো আমরা ভাবছিলাম কি যে ট্রেনে চেপে না ওর জ্বালাতনে আবার ট্রেন থেকে নেমে পড়তে হয়, এরকমটা। তো দেখো আমরা ট্রেনে চেপে অটো ধরে নিয়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো চলো এবার বলি আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। তো আমরা অটো ধরে তো চলে আসছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এটা হচ্ছে বালি, ডান দিকে হচ্ছে বালির ব্রিজ পড়বে, আর বাঁ দিকে হচ্ছে গঙ্গা আর কি, গঙ্গা যাচ্ছে আর কি। আর আমরা যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো এখান থেকে দেখো, তোমাদের জুম করে দেখালাম ওই জন্য, এখান থেকে দক্ষিণেশ্বর কালীবাড়িটা দেখা যাচ্ছিল। তো আমরা সেখানেই যাচ্ছি। কেন যাচ্ছি বলো তো? কারণ হচ্ছে আমরা আগেও আর একবার আমাদের ফ্যামিলির সবাই মিলে গেছিলাম এখানে, দক্ষিণেশ্বর কালীবাড়িতে। তো আমরা যখন গেছিলাম ওখানে আমাদের ফ্যামিলির সবাই মিলে, তো তখন আমরা আর কি মা ভবতারিণীর কাছে মেনে এসছিলাম। পুতু যেহেতু আমার পেটে ছিল, তো সেইভাবেই আমরা মেনেছিলাম যে আমার ছেলে বা মেয়ে যেই হোক তাকে নিয়ে মা ভবতারিণীকে আর কি দর্শন করাবো, এরকমটা আর কি মানা হয়েছিল। তো আমার ছেলের বয়স যেহেতু 3.5 বছর হয়ে গেল, তো আমরা অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু সময় আর পরিস্থিতি ঠিক ছিল না, তো তার জন্যই আমরা যেতে পারিনি। আর একটা কথা, সত্যি কথা বলতে কি, যে মা যতক্ষণ না টানাবে ততক্ষণ আর কি আমরা যেটাই চাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকবে না, এরকমটাই হয়। কারণ আমি অনেক দিন থেকেই চেষ্টা করছি আসার, কিন্তু সময় পরিস্থিতি ঠিক ছিল না, তার জন্যই আসা হচ্ছিল না। তারপর দেখো আমরা গেটের ভিতরে ঢুকে গেছিলাম। তো গেটের ভেতর দিয়ে ঢুকে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে চলে এসেছিলাম, এটা হচ্ছে ভেতরটা। তো তারপর আমরা ভেতরটা আস্তে আস্তে ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম, তো খুবই ভালো লাগছিল। আর কি বলো তো, এত মনটা হালকা হয়েছিল পুজোটা দেওয়ার পর, কি বলবো। কারণ অনেক দিন থেকেই আমি চেষ্টা করছি, তোমাদের তো আগেই বললাম, হয়ে উঠছিল না, পরিস্থিতি সময় ঠিক ছিল না, তার জন্য। তো আজকে পুজো দিয়ে মনটা এতটাই হালকা হয়েছিল যে বলার মতো নয় আর কি, ভাষায় বলে আর কি প্রকাশ করতে পারবো না। আর ভবতারিণীর আমরা যখন আগে গেছিলাম তখন আমরা এক ঝলক দেখতে পেয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, তেমনভাবে দেখতে পেয়েছি, বাট ভালোভাবে সেরকমভাবে দেখতে পাইনি। কিন্তু এবছর পুজো দিয়ে যে এত ভালোভাবে আমরা ভবতারিণীকে দর্শন করতে পারবো, আমরা স্বপ্নেও ভাবিনি আর কি, এরকমটাই। তো তারপর দেখো, তারপর আস্তে আস্তে আমরা ঘুরে নিচ্ছিলাম চারিদিকটা। তো চারিদিকটা ঘুরে নেওয়ার পর দেখো এই দিকগুলোই আর কি কিছু দোকানপত্র ছিল, তো বিভিন্ন ধরনের জিনিস ছিল এখানে পাওয়া যাচ্ছিল। তো তারপর আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। তো গঙ্গা স্নান করে নিয়েছিলাম। তারপর গঙ্গা স্নান করে নেওয়ার পর দেখো পুজোর জন্য যা সাজ সরঞ্জাম লাগে সেগুলো সব কিনে নিয়েছিলাম। তো তারপর ফোন টোন জুতো সমস্ত কিছু আমরা জমা দিয়ে দিয়েছিলাম। ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো তার জন্য ভেতরের কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো তারপর দেখো আমরা খুবই ভালোভাবে পুজোটা দিয়েছি, মন খুবই তৃপ্তি হয়েছে বলতে পারো। তো শান্তি, ভীষণ শান্তি হয়েছে। তো তারপর দেখো আমার ছেলে লঞ্চ দেখেছিল, তো ও বায়না করছিল যে লঞ্চে চাপবো।
তো আমাদের হাতে যেহেতু অনেকটা সময়ও ছিল, তো তার জন্যই ওর বাবা বলল যে তাহলে চলো আমরা বেলুড় থেকে ঘুরে আসি, তাহলে আমাদের লঞ্চে চাপাও হবে, আবার বেলুড়টা আমরা ঘুরতেও পারবো। তো যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম রোদ গরমের তোয়াক্কা না করেই, সেজন্য বেলুড় চলে গেছিলাম। তো এই দেখো এটাই আমাদের লঞ্চ ছিল। তো আমরা বেলুড় যাওয়ার জন্য এই লঞ্চটাতেই উঠে পড়েছিলাম। তো তারপর দেখো গঙ্গাতে জল খুবই কম ছিল, কারণ কি দেখেই বোঝা যাচ্ছিল যে গঙ্গাতে জল খুবই কম আছে। আর কিছুজন লোক গঙ্গার মাঝে আর কি স্নান করছিল, তারা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল গঙ্গার মাঝেই। আর দেখেও বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, গঙ্গাতে জল খুবই কম ছিল। তো দেখো লঞ্চে আমরা যাচ্ছিলাম গঙ্গার মাঝখান থেকে। দেখো বেলুড় আমরা যেহেতু পৌঁছাবো হয়ে গেছি, তো সেখান থেকে আমরা ভিডিও ক্লিপটা নিয়েছি। তো এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে, মানে বলার মতো ভাষা নেই। তো তারপর দেখো আমাকেও একটু দেখিয়ে নিলাম, আর আমার ছেলে তো খুবই ভয় পাচ্ছিল। তো তারপর দেখো আমরা চলে গেছিলাম বেলুড়ে ঢোকা মাত্রই এই দেখো এই সমস্ত জিনিসগুলো বসেছিল। তো এখানে মোটামুটি খানিক কটা দোকান ছিল। তো আমরা মঠের ভিতরটা সমস্তটাই ঘুরে নিয়েছিলাম। তো ঘুরে নেওয়ার পর আমরা এখানে কুপন কেটে নিয়ে আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে গেছিলাম। তো প্রসাদ খুবই ভালো ছিল, মানে প্রসাদ তো প্রসাদই হয়, তাই না? তো এখানে ছিল খিচুড়ি, একটা সবজি, তারপর পায়েস, চাটনি এসবই ছিল। তো খুবই ভালো ছিল প্রসাদটা। তো তারপর আমরা যেহেতু এখানে 11:30টার মধ্যে মন্দির বন্ধ করে দেয়, তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। তো দেখো ট্রেনে উঠেই দেখো এই বাচ্চা দুটোকে দেখছি যে এই বাচ্চা দুটো খেলা দেখাচ্ছে। তো দেখে খুবই মায়া লাগছিল। কিন্তু ধরো এরা এইভাবেই অভ্যস্ত। তো এরা দেখো কীভাবে কী সুন্দর খেলা দেখাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো আমাদের সময়টা তো কিছুটা এদের দেখতে দেখতেই কেটে গেল। আর ওই যে বাচ্চাটাকে দেখছো, ওই বাচ্চাটাকে দেখে বেশি খারাপ লাগছিল। ওই বাচ্চাটার ঘুমও পেয়েছিল, এমনকি ও ঘুমোচ্ছিল। তো দেখতেই তো পেলে যে দাদা মাথায় হাত দেওয়া মাত্রই ও কিন্তু উঠে পড়লো। তো তারপর দেখো খেলা দেখাতে শুরু করে দিয়েছে। তো দেখো গানও করছিল খুব, মানে খুব মিষ্টিভাবে। তো সেটা আর তোমাদের শোনানো হলো না একটু প্রবলেমের জন্য। তো প্রচণ্ড ক্লান্ত লাগছিল, বুঝতেই তো পারছো এত রোদ গরমে, আর আমার পুতুর তো একটু কষ্ট হয়েই গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই বলেই শেষ করলাম। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই, এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম। তো আজকের মতো টাটা।